কি ওরা ইরাকে এই জন্য ধরে এনেছে? শিট, ওরা যদি সব কিছু পেয়ে যায় তাহলে তো বড়ই বিপদ। সেই জন্য আকাশ ওখানে একটা দরজা খুঁজে পায়। ওই দরজা খোলার জন্য পাসওয়ার্ড লাগবে। তাই আকাশ কম্পিউটার দিয়ে পাসওয়ার্ড হ্যাক করে দরজা খুলে ভেতরে ইরাকে দেখতে পায়। ইরা তখন কিছুটা অজ্ঞান ছিল, ইরা, চোখ খুলো ইরা, ইরা চোখ খুলো। কিন্তু ইরা চোখ খোলে না। তাই আকাশ ইরাকে কাঁধে নিয়ে বের হওয়ার সময় ওই রুম থেকে সবগুলো হার্ড ডিস্ক বের করে নেয়। এরপর ওখান থেকে বের হতে গেলে দেখে কিছু লোক ভেতরে আসছে। আকাশ ইরাকে কাঁধে রাখা অবস্থায় গুলি করতে থাকে। ওদের গুলি করার ফলে ওরা অনেকে মারা যায়, আবার কেউ কেউ আহত ছিল। তাই বল, এখানে কেন এনেছিস ইরাকে, বল। কিন্তু কিছু বলার আগেই মারা যায়। আকাশ ওখানে ওদের কাছে কিছু বোম পায়, তাই ওখানকার সব রুমে রুমে বোম লাগিয়ে দেয়। ওইগুলো লাগিয়ে রিমোট নিয়ে বাহিরে বের হয়ে আসে। ইরাকে গাড়িতে বসিয়ে গাড়ির স্টার্ট দিয়ে কিছু দূর এসে বোম ব্লাস্ট করে ভেতরের সবকিছু নষ্ট করে দেয়। আকাশ ইরাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আর এইদিকে ব্যাংক হ্যাক হওয়ার জন্য অ্যাকাউন্টে 1% ফ্রাঙ্ক হ্যাক হয়। পুলিশ ওদের খোঁজার বের করার চেষ্টা করছে, কেননা পাসওয়ার্ড ছাড়া হ্যাক করা যাবে না। আর এই পাসওয়ার্ড কেউ কখনোই হ্যাক করতে পারবে না। তাই ওরা ইরাকে তুলে নিয়ে গিয়েছিল এবং পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের 1% ফ্রাঙ্ক ওরা হাতিয়ে নিয়েছিল। কিন্তু পুলিশ এখনো জানে না এই কাজটা কিভাবে হলো। বিশ্বাস করো, আমি ওদের কোড বলতে চাইনি। ওরা তোমার ভয় দেখিয়ে আমার থেকে কোড নিয়ে নিয়েছে। আমায় ভয় দেখিয়ে মানে? না, কিছু না। এখন তো পুলিশ আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাবে কে এখন? চিন্তা করো না, আমি সব সামলে নিব। এরই ভেতর পুলিশ চলে আসে। ওরা এসেই, মিস্টার আকাশ, আমরা আপনার স্ত্রীকে গ্রেপ্তার করতে এসেছি। দেখুন, ওকে আপনারা এইভাবে গ্রেপ্তার করতে পারেন না। দেখুন, উনি ব্যাংকের ফ্রাঙ্ক সরিয়ে নিতে সন্ত্রাসীদের সাহায্য করেছে। দেখুন, আমি ব্যাংকের ফ্র্যাঙ্ক ফিরিয়ে দিব। এই দেখুন হার্ড ডিস্ক, আমি এর মাধ্যমে ব্যাংকের ফ্র্যাঙ্কগুলো ফিরিয়ে আনবো। ঠিক আছে, যদি আপনি তা পারেন তাহলে আমরা ওনাকে ছেড়ে দিব। ইরা, তুমি এখানে থাকো, আমি গিয়ে ব্যাংকের ফ্র্যাঙ্কগুলো ফিরিয়ে দিচ্ছি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা এসো। অফিসার, আপনি আমার সাথে আসুন। ওকে, চলুন। আকাশ, পুলিশ ও ইরাকে নিয়ে চলে যায় ব্যাংকে। ওরা ব্যাংকে গেলে সবাই তাকিয়ে থাকে। আকাশ একের পর এক গেট দিয়ে কার্ড শো করে ঢুকছে, আর ইরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কেননা আজ পর্যন্ত ইরাও এই রুমে ঢোকার পারমিশন পায়নি। আকাশ সার্ভার রুমে যায়, এখানে পুলিশের একজন অফিসারকে নিয়ে ঢোকে। অফিসার, এখানে দেখুন, এখানে কোন সংখ্যা আছে, আর ওই সংখ্যাটা আপনি নোট করে রাখুন। এখানে তো কয়েক ধাপে ফ্রাঙ্ক উল্লেখ করা আছে। হ্যাঁ, তাই আপনাকে যে ফ্র্যাঙ্কের টাকাটা নোট করতে হবে তা হচ্ছে এটা, কারণ ফ্র্যাঙ্ক এই ট্রানজ্যাকশন থেকেই গায়েব হয়েছে। পুলিশ নোট করে নেয়। এরপর আকাশ সার্ভারের সাথে ওই হার্ড ডিস্কগুলো কানেক্ট করে সমস্ত ফ্রাঙ্ক ফিরিয়ে আনে আর হার্ড ডিস্কগুলো বের করে নেয়। হয়ে গিয়েছে। এবার দেখুন ফ্র্যাঙ্ক আগের চেয়ে বেড়েছে কিনা। পুলিশ অফিসার আগের অঙ্কের সাথে এখনকার অঙ্ক অনেক বেশি, তাই উনি সব হিসেব করে নেয়। এখন ঠিক আছে, তাই আপনার স্ত্রীকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ব্যাংক থেকে বের করে দিবে কিনা তা আমরা জানি না। ওইসব আমি দেখে নেব, আপনারা আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। এইদিকে আকাশ ইরার কাছে আসতে ইরা আকাশকে জড়িয়ে ধরে। বিশ্বাস করো, আমি কিছু জানি না। এরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। এখন সবকিছু ঠিক আছে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন বাসে চলো, ওখানে গিয়ে তোমার সব কথা শুনবো। ঠিক আছে, চলো। ওরা বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে। এইদিকে পুলিশ, দেখুন, ব্যাংক থেকে যে ফ্রাঙ্ক গায়েব করা হয় তা আবার ব্যাংকে ফিরিয়ে এনেছে মিসেস ইরা চৌধুরী, হাজবেন্ড। তাই আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, আর ওনাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায় আর ওনার থেকে কোড নিয়ে নেই। পুলিশ ওনার বক্তব্য দিয়ে চলেছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসলে আকাশের বাবা ও ইরার বাবা ওদের দেখে বলে, ইরা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আব্বু, আমি এখন ঠিক আছি। তা বৌমা, আসলে কি হয়েছে তখন আমাদের একটু বলো তো। আসলে আমি তখন ব্যাংক থেকে ফিরছিলাম। তখন কি হয়েছে? থেমে গেলে কেন? তখন আমার গাড়ির সাথে একটা লোকের ধাক্কা লাগে, আর সে গাড়ির সামনে পড়ে যায়। আমি গাড়ি থেকে বের হয়ে ওই লোকটার কাছে যাই। তখন লোকটা দাঁড়িয়ে যায়,
আর পেছন থেকে কয়েকটা লোক এসে আমার মুখে ফ্লোরিন দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে। এরপর ওরা কোট কি করে নিল? আর যখন জ্ঞান ফিরে আমি তখন একটা রুমে নিজেকে দেখতে পাই। ওনারা আমাকে কম্পিউটারের সামনে বসিয়ে নেয় আর বলে আমি ব্যাংক থেকে ওদের কিছু ফ্র্যাঙ্ক ওদের দেওয়ার কথা বলেছে। এরপর তুমি কি বললে? আমি তো প্রথমে না করে দিয়েছি, পরে ওরা আমাকে বলে আমি যদি ওদের কথা না শুনি তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, তার সাথে আমাকেও, তাই রাজি হয়ে যায়। ইরা আমাকে ভালোবাসে, কিন্তু কোনো কারণেই ইরা তা প্রকাশ করছে না। আমি বুঝতে পারছি না, নয়তো ওই দিনই মাথা ব্যথার জন্য ইরা আমাকে জড়িয়ে নিয়ে আসে, আবার সাথে সাথে ঘুমায়, তাও জড়িয়ে ধরে। আবার ওই দিন সকালে চুমু দিয়েছিল। তাহলে এইগুলো কি ভালোবাসে নাকি? কি ভাবছো? কিছু না, ব্যাংকের ফ্র্যাঙ্ক পেয়ে গিয়েছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু একটা সমস্যা তো আছে। কী সমস্যা? ব্যাংক থেকে আমাকে মনে হয় বের করে দিবে। ব্যাংক তো সব ফ্র্যাঙ্ক পেয়ে গিয়েছে, তাহলে কেন বের করবে? তাছাড়া তোমার তো কোনো দোষই নেই। এই যে ওদের সাহায্য করার জন্য হয়তো আমার চাকরি চলে যাবে। চিন্তা করো না, তোমার চাকরি কেউ নিতে পারবে না, কথা দিলাম। কথাটা শুনে ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তা দেখে আকাশের আব্বু, বন্ধু, চলো আমরা এখানে না থেকে ওদের একটু একা থাকতে দেই। বন্ধু ঠিক বলেছিস, চল আমরা আমাদের রুমে যাই। এদিকে ওনারা চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? সব প্রশ্নের উত্তর এখন না হয় জানলে, তাছাড়া এখন ছেড়ে দিতে পারো, আর এখন আর অ্যাক্টিং করতে হবে না। বিশ্বাস করো, আমি আব্বুর সামনে অ্যাক্টিং করছি না। তুমি তো বললে আমি যেন স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে না আসি, সে তুমি তো। মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার স্পর্শ পেতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু কিন্তু কি, তা তো বলবে। তেমন কিছু না, আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো আজকে। পরে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি? সে তখন যা হওয়ার হবে, আমি তো এইভাবেই ঘুমাবো। এদিকে ইরা ঘুমিয়ে যায় আর আকাশও ঘুমিয়ে যায়। সকালবেলা ইরা উঠে নিজেকে ঠিক করে নেয়। ইরা গোসল করার জন্য চলে যায়। পাঠকগণ, রাতে কি হয়েছে না হয়েছে তা ঠিক আমি নিজেও জানি না। আসলে লাইট অফ ছিল তাই দেখতে পাইনি, নয়তো বিশ্বাস করুন অবশ্যই তা লিখতাম, নয়তো সব কথা আপনাদের বলি। আর এই কথাটা কি লুকিয়ে রাখতাম? আপনারাই বলুন। ইরা ফ্রেশ হয়ে দেখে আকাশ এখনো ঘুমোচ্ছে, তাই আকাশের কপালে চুমু দিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংকে অনেকে ইরার আশাটা ভালো চোখে দেখছে না। অনেকে অনেক রকম কথা বলে, কেননা এত কিছু হয়ে যাওয়ার পরও ইরাকে ব্যাংক থেকে বের করে দিচ্ছে না কেন, তাই ওরা বুঝতে পারছে না। স্যার, অনেক লোক তো বলছে আমাকে এত কিছু করার পরও কেন বের করে দিচ্ছে না। দেখো, তোমাকে বের করার কথা উঠেছিল, কিন্তু আমাদের এই ব্যাংকের মালিক মানে চেয়ারম্যান স্যার, উনি আমাকে জানায় তোমাকে যেন তোমার চেয়ারে বসানো হয়। সত্যি বলছেন স্যার? কিন্তু ওনাকে আজ পর্যন্ত আমি কেউ দেখেনি। শুধু তুমি কেন, আমি নিজেও ওনাকে দেখিনি। উনি মাস্ক করে আসে, তাও রাতের বেলায়, যখন কাজ খালি হয়ে যায় ওনাকে কল দিলে উনি আসে, এসে লকার থেকে ব্যাংক বের করে দিয়ে যায়। আজ যখন ফ্রাঙ্ক আবার ব্যাংকে আসে, উনি তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার চলে যায়। বুঝতে পারছি। ওই দিন ইরা কাজ করে বাসায় আসে, এসে ওর মতো করে কাজ করতে থাকে, মানে আকাশের জন্য রান্না করতে থাকে। আর কি জন্য রান্না করে তা ইরা নিজেও জানে না। রান্না শেষ করে ইরা সবকিছু টেবিলে সাজিয়ে রাখে। এইদিকে আকাশ বাসায় আসে, ফ্রেশ হয়ে ওর রুমে গিয়ে রেস্ট নিয়ে খাবার খাওয়ার জন্য আসে। ইরা নিজের হাতে আকাশকে খাবার তুলে দেয়। আকাশ হাসি মুখে খেয়ে উপরে চলে যায়। আকাশের এমন চলে যাওয়া দেখে ইরা তরকারি একটু চেখে দেখে, কোনোটায় লবণ কম আর কোনোটায় বেশি, আবার কিছু কিছু তরকারিতে ঝাল অনেক বেশি। তাই ইরা সবকিছু বুঝতে পেরে তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে উপরে চলে যায়। ওখানে গিয়ে দেখে আকাশের মুখ অনেকটা লাল হয়ে আছে ঝালের কারণে। এই নাও মিষ্টি খাও। এইদিকে ঝালের জন্য আকাশ চোখে অনেকটা ঝাপসা দেখছিল, তাই মিষ্টি মনে করে আকাশ ইরার ঠোঁট দুটো চুষতে থাকে। এতে করে ইরার শরীরে মনে হয় কারেন্ট বয়ে যাচ্ছিল। ইরাও আকাশকে বাধা দিল না, উল্টো ওর সঙ্গ দিল। 5 মিনিট পর আকাশ ইরাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে।
এইদিকে ইরাও ভাবতে থাকে কি হলো ওর সাথে। এদিকে ইরা আকাশের চোখে পানির ছিটকে দিয়ে আকাশকে ঘুম থেকে উঠায়। তরকারিতে ঝাল ছিল, বললে না কেন? ভাবলাম তুমি প্রথম আমার জন্য রান্না করেছো, তাই আমি খেয়ে নিলাম। যতই খারাপ হোক না কেন, তুমি ভালোবেসে রান্না করেছো সেই জন্য। তাই বলে এত ঝাল খাবে তুমি? তখন বললে তো তুমি কষ্ট পাবে, সেই জন্যই বলিনি। এত ভালোবাসো আমাকে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো... আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন তোমাকে পরীক্ষা করার জন্য তা প্রকাশ করিনি। এইদিকে ইরার কথায় আকাশ অনেক আশ্চর্য হয়। পরীক্ষা মানে কিসের? আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছো কিনা, কারণ তুমি আমাকে বিয়ে করলে আমার বাবার সব কিছুর মালিক তুমি হয়ে যাবে, আর মালিক হয়ে হয়তো আমাকে তুমি ভুলে যাবে। তাই আমি তোমাকে স্ত্রীর অধিকার দিইনি। তা এরপর তোমার মত কি করে পাল্টালো? এই যে পরে দেখলাম না তুমি আমাদের কোম্পানিতে অনেক আগলে রেখেছো, তাই সাথে একটা ঘরে থাকা সত্ত্বেও কখনো জোর করে আমাকে কাছে পেতে চাওনি।